যে কোনো মুসলমান যদি একটানা 3 জুমা পর্যন্ত নামাজ আদায় না করেন তাকে কি মুসলমান বলা যাবে, নাকি অন্য কিছু বলতে হবে? কোনো মুসলমান যদি টানা 3টি জুমা আদায় না করেন তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ভয়াবহ সতর্কবার্তা রয়েছে। মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ টানা 3টি জুমা না পড়েন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন। এই সমস্ত হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে এটি অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। এমনিতেই যে কোনো ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত কেউ না পড়েন তাহলে এটা এক ধরনের কুফরি, এটি হারাম একটি কাজ। একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে এই হারাম কাজটি করা সম্ভব নয়। আর যদি জুমার নামাজ হয় তার গুরুত্ব তো আরও বেশি, এবং সেটা যদি টানা 3 জুমা হয় সেটার গুরুত্ব আরও বেশি। এই জন্যই হাদিসে 3 জুমা পরপর তরক করার ব্যাপারে বা তিন জুমা টানা তরক করার ব্যাপারে এরকম ভয়াবহ সতর্কবার্তা রয়েছে। কিন্তু এর মানে কি লোকটি কাফের হয়ে যাবে? এ ব্যাপারে বিশুদ্ধ মত হলো লোকটি কাফের হবে না, তবে তার জন্য অত্যন্ত বড় ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। যার ঈমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এরকম একটি ব্যাপার, সেখান থেকে তার তওবা করে ফিরে আসা উচিত। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এমন কোনো জায়গা আছেন যেখানে জুমার নামাজ পড়তে পারেন না, আমরা তাদেরকে পরামর্শ দেই সেই জায়গা ত্যাগ করার জন্য, যত ত্যাগ বা স্যাক্রিফাইসের বিনিময় হোক না কেন। কারণ কোনো জায়গায় যদি আমাকে জুমার নামাজ পড়তে দেওয়া না হয়, ফরজ নামাজ পড়তে দেওয়া না হয়, তাহলে সেই জায়গায় চাকরি করা আমার জন্য জায়েজ নাই, যত লোভনীয় চাকরি হোক না কেন।